নমস্কার, আমি দীপেশ। দ্য কনজুরিং মুভি সবাই দেখেছেন নিশ্চয়ই। আপনারা কি জানেন এই মুভির পেছনের সত্যটা? আজ আমি আপনাদের বলবো দ্য কনজুরিং মুভির পেছনের সত্য। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি। এটি কোনো সিনেমা না, দ্য পেরন ফ্যামিলি হান্টিং, যার ভয়ঙ্কর ইতিহাস থেকেই তৈরি দ্য কনজুরিং সিনেমাটি। 1970 সালে জানুয়ারি মাসে একটি পরিবার, রজার ও ক্যারোলিন পেরন, তাদের 5টি সন্তান নিয়ে ক্রিশ্চিয়ান, সিন্ডি, ন্যান্সি, এপ্রিল ও আন্দ্রেয়া চলে আসেন রড আইল্যান্ডের হ্যারিসভিলে একটি পুরনো শান্ত পরিবেশে ঘেরা বিশাল খামার বাড়ি, নাম দা আর্নল্ড এস্টেট। এই বাড়ি সম্পর্কে তাদের ধারণা ছিল না। তারা জানতো না এই 200 বছরের পুরনো বাড়ির প্রতিটি ইটে লুকিয়ে আছে আতঙ্কের ইতিহাস। তাদের আগমন মানেই যেন ঘরের ঘুমন্ত অশুভ আত্মাদের জাগিয়ে তোলা। এবার তাহলে দেখা যাক কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল পেরন ফ্যামিলির সঙ্গে। বাড়িতে আসার প্রথম কয়েকদিন ভালোই কেটেছিল, কিন্তু ধীরে ধীরে কিছু অসামান্য ঘটতে শুরু করে। এপ্রিল বলে সে দেখে এক ছোট্ট ছেলেকে যে শুধু তাকিয়ে থাকে। সিন্ডি মাঝরাতে ঘুম থেকে উঠে বলে কেউ তাকে চুল টেনে ঘুম ভাঙিয়েছে। এরপর এই অলৌকিক ঘটনাগুলি ক্যারোলিনের সঙ্গে ঘটতে থাকে। একদিন ক্যারোলিন রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ করে রান্নাঘরের দেয়ালের ঘড়ি থেমে যায়। ঘড়ি থেমে যাওয়া মানে অশুভ শক্তির সময়। রান্নাঘরে জানালা বন্ধ থাকা সত্ত্বেও একটি ভারী বাতাস প্রবেশ করে ঘরের মধ্যে, এবং সেই শোনা যায় কানের মধ্যে ফিস ফিস আওয়াজ। এরপর তার বড় মেয়ে আন্দ্রেয়া দেখেন একটি ছায়া বাড়ির বাইরের জানালার দিকে তাকিয়ে তাকে দেখছে। রাতে ক্যারোলিন হঠাৎ করে অনুভব করে যেন তার গায়ের ওপর কেউ চেপে বসেছে। নিঃশ্বাস নিতে পারছে না। চোখ খুলে দেখে কালো এক মহিলার ছায়া তার বুকের উপর বসে আছে। ক্যারোলিন নিঃশ্বাস নিতে পারছিল না, চিৎকার করতে পারছিল না। এরপর বাড়ির একে একে সবাই আক্রান্ত হতে শুরু। এরপর ক্যারোলিন ও রজার ঠিক করে তখনকার সব থেকে বড় প্যারানরমাল ইনভেস্টিগেটরদের সঙ্গে দেখা করবে। এড ও লরেন ওয়ারেন সব থেকে বড় নাম। লরেন ছিলেন একজন ক্লেভোয়েন্ট, যিনি আত্মাদের উপস্থিতি অনুভব করতে পারতেন, যিনি অতি প্রাকৃত উপায়ে কোনো ঘটনা সম্পর্কে বলতে পারতেন। তারা বাড়িতে এসে বুঝতে পারেন এটি কেবল ভূতের উপদ্রব নয়, এটি একটি ডেমনিক প্রসেশন। এর বাংলা অর্থ হলো ভূতগ্রস্ত হওয়া। ওয়ারেন দম্পতির আগমন মানে সব সমস্যার সমাধান, এটা ভাবলে ভুল। তাদের সামনে ছিল আরো ভয়ঙ্কর ঘটনা, জয় পরাজয়ের লড়াই। ওয়ারেন দম্পতি তাদের জানায় এই বাড়ির রহস্য। এই বাড়িতে এক সময় বাথশেবা শেরমান নামে এক মহিলা বাস করত। 1800 সালের দিকে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে নিজের সন্তানকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়েছিল, যদিও প্রমাণ মেলেনি। কিন্তু তারপর থেকে তার নাম হয়ে ওঠে শয়তানের পূজারী। এই ঘটনার পর তার স্বামী আত্মহত্যা করেছিল এবং বিশ্বাস করা হয় সে আত্মহত্যা করেছিল এই বাড়ির এক গাছে। এরপর ওয়ারেন দম্পতি বাড়িতে চলে আসে। আবার শুরু হয় অলৌকিক ঘটনা। রাত 3:10 ঘড়ির কাঁটা থেমে যায়। রজার পেরন বাইরে বের হন আওয়াজ শুনে। গ্যারেজের দরজা অটো ওপেন হচ্ছে, অথচ কেউ নেই। ক্যারোলিন দেখেন আয়নায় তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। পেছনে তাকালে কেউ নেই। ছোট মেয়ে সিন্ডি রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটে। দেওয়ালের আঙ্গুলের ছাপ, যেগুলো দেখে মনে হয় না কোনো মানুষের হতে পারে। লরেন ওয়ারেন বলেন এখানে শুধু একটি আত্মা নয়, রয়েছে একাধিক, কিন্তু বাথশেবা হচ্ছে প্রধান। সে অন্যান্য আত্মাদের চালনা করছে। এরপর ক্যারোলিনের শরীর পজিশনের লক্ষণ দেখা যায়। লরেন অনুভব করেন ক্যারোলিন আর আগের মতো নেই। হঠাৎ ক্যারোলিনের চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়, গলার স্বর বদলে যায় এবং বলতে শুরু করে এই শরীরটা এখন আমার দখলে, আর কেউ এই বাড়ি থেকে বের হতে পারবে না। লরেন এবং এড তদন্ত সূত্রে বাড়ির বেসমেন্টে ঢুকে। সেখানে ঢুকতেই তারা খুব বাজে পচা গন্ধ পায় এবং সেখান থেকে তারা কিছু রিচুয়াল সার্কেল আর একটি প্রাচীন লাতিন শব্দ খুঁজে পায়, ডোমিনাস ইনফার্নি। লরেন এবার সীমা লঙ্ঘন করে সে দেখতে পায় বাথশেবা সেই বেসমেন্টে তার সন্তানকে বলি দিচ্ছে। সেটা দেখে তার ঘাম ছুটতে থাকে এবং তারা সিদ্ধান্ত নেয় এক্সরসিজম করতে হবে। লরেন ওয়ারেন এবার রিচুয়াল শুরু করে, কিন্তু তা ব্যর্থ হয়ে যায়।
লরেন অনুভব করেন ক্যারোলিনের মধ্যে শুধু বাথশেবার আত্মা নয়, আরো অনেক আত্মা ভর করেছে। গল্প এখানেই শেষ হয়নি। আপনাদের জানাবো পেরন ফ্যামিলি কিভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিল। লরেন ওয়ারেন বলেন, বাথশেবার শক্তি অনেক বেশি, সাধারণ এক্সরসিজম যথেষ্ট হবে না। চার্চ থেকে অনুমতি আসেনি, কিন্তু সময় নেই। তারা গোপনে ক্যারোলিনকে নিচ তলায় নিয়ে যান, যেখানে বাথশেবা করত ব্ল্যাক ম্যাজিক এবং যেখানে তিনি তার সন্তানকে বলি দিয়েছিল। ঠিক সেখানেই শুরু হয় এক্সরসিজম। চারপাশে মোমবাতির আলো, বাইবেলের মন্ত্র, আর মাঝে বসে আছে ক্যারোলিন, যার চোখে এখন আর কোনো মানসিক চেতনা নেই, কেবল শূন্যতা। ক্যারোলিন হঠাৎ চিৎকার করে বলে, ওই পুরনো কুয়োটা খুলে দাও, ওরা ফিরে আসবে, ওদের মুক্তি দিতে হবে। লরেন বুঝে যান এটা বাথশেবার কৌশল। বাথশেবা অন্য আত্মাদের ব্যবহার করে নিজেকে শক্তিশালী করছে। হঠাৎ ক্যারোলিনের মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। রজার পেরন এক পুরনো নথিতে পান বাড়ির নিচে একটি পুরনো কুয়ো আছে। 1863 সালে সেই কুয়োতে একের পর এক শিশু নিখোঁজ হয়েছে। ওই কুয়োতেই রয়েছে একাধিক আত্মা, আর বাথশেবারও আত্মা রয়েছে। মন্ত্র চলাকালীন ক্যারোলিন মাটি থেকে 3 ফুট উপরে শূন্যে উঠে যায়। লরেন বুঝে যান এই আত্মার সঙ্গে লড়াই করতে ক্যারোলিনকে সাহায্য করতে হবে। তাই সে তার শিশুদের ছবি দিয়ে তাকে বলে, তুমি নিজের সন্তানদের ভালোবাসো না? এরপরেও এক্সরসিজম চলতে থাকে। ক্যারোলিন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং সে তার পূর্বাবস্থায় ফিরে আসে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরো অজানা রহস্যময় সত্য ঘটনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।